রাস্তা ধরেই কিন্তু পেয়েছিলেন স্বর্গে যাওয়ার রাস্তা। খুব অবাক লাগছে বিষয়টা দেখে যে আমরা মনসামঙ্গল কাব্যে যে নেতা ধূপানির কথা উল্লেখ আছে, আর তিনি যে পবিত্র যে পাটার ওপরে ভগবানের জামা কাপড়গুলি কাচাকুচি করতেন, এটাই সেই পাটা। নেতা ধূপানির ঘাট, এখান থেকেই কিন্তু স্বর্গের পথ খুঁজে পেয়েছিলেন বেহুলা, লক্ষিন্দার, বঙ্গীয় কুম্ভ মেলা। তা তোমরা তো এখানে থাকো মোটামুটি, সেই সময় মানুষের বিভিন্ন জায়গা থেকে তো সমাগম হয়। সব জায়গায়। এবার কেমন লোক হয়েছিল ফেব্রুয়ারিতে? মোটামুটি ধরে রাখুন না 50,000-এর উপরে। এই যে দেখো 20 টাকা পেয়েছি। 20 টাকা পেয়েছো? মুহূর্তে এসে উপস্থিত হয়েছি হাওড়া কাটোয়া লাইনের একটি ঐতিহ্যবাহী স্টেশন, সেটা হচ্ছে ত্রিবেণী, আর এর কোড নাম্বার হচ্ছে TBAE। আর এই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মাত্র 10 মিনিটের হাঁটা পথ, এবং যারা টোটোতে যেতে চাইছেন 10 টাকার ভাড়ার বিনিময়ে কিন্তু আপনারা ত্রিবেণী ঘাট এবং এখানকার যে ঐতিহ্যবাহী ঐতিহাসিক ধর্মীয় স্থানগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। তো চলুন আর দেরি না করে ত্রিবেণী ঘাট এবং অন্যান্য যে ধর্মীয় স্থানগুলো সেগুলো আপনাদের ঘুরে নিয়ে এসে দেখায়। আর যে ত্রিবেণী কুম্ভ মেলা, এই সমস্ত পুণ্যার্থীদের যে সমস্ত অভিনন্দন ফেস্টুনগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া আছে। আর এখানে কিন্তু দোকানগুলো আছে যেখানে আর কি গঙ্গার জল থেকে শুরু করে বিভিন্ন পুজো সামগ্রী সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। মানে বছরের প্রতিটা সময় এখানে কিন্তু একটা জনসমুদ্র কিন্তু থাকে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের কিন্তু এক সমাগম এখানে দেখা যায়। এখানে অনেক পুণ্যার্থী কিন্তু পয়সা থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী কিন্তু মা গঙ্গাকে সমর্পণ করে, আর সেগুলো কিন্তু ভাইগুলি কিন্তু এখানে আছে যে গঙ্গার পাড়ে ওরা কিন্তু প্রতিনিয়ত আসে। প্রতিদিন আসো নাকি? প্রতিদিন আসা হয়? কিছু পাওয়া যায়, কম বেশি পাওয়া যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে তুমি বলে বঙ্গীয় কুম্ভ মেলা, তা তোমরা তো এখানে থাকো মোটামুটি, সেই সময় মানুষের বিভিন্ন জায়গা থেকে তো সমাগম হয়। সব জায়গায়। এবার কেমন লোক হয়েছিল ফেব্রুয়ারিতে? মোটামুটি ধরে রাখুন না 50,000-এর উপরে। নাগা সন্ন্যাসীরা এসেছিলেন? সব এসেছিল। মানে এই দিনটার অপেক্ষাতে তোমরা থাকো, কিছু তো বেচা কেনা তো হয়, কিছু দোকানপাটও তো তোমরা বসাতে পারো না? আর সময় যারা থাকেন এই বছরের প্রত্যেকটা সময়, সেই সমস্ত দাদা ভাইদের সঙ্গে কথা বললাম এবং কিছু ইনফরমেশান জোগাড় করলাম। এখানে যে সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো আছে সেগুলো ওনারা নিজের মুখে বললেন, আর সেইগুলো কিন্তু আছে যাওয়ার চেষ্টা করব। সে সমস্ত জায়গা, হুগলির সমস্ত জায়গায় কিন্তু কিছু না কিছু ইতিহাস লুকিয়ে আছে বিভিন্ন প্রান্তরে। আমি যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এর নিচ দিয়ে কিন্তু বয়ে গেছে সরস্বতী নদী। একটু দেখানোর চেষ্টা করি, আপনারা যারা ত্রিবেণীতে আসছেন, হুগলির ত্রিবেণীতে আসছেন, তারা কিন্তু এখানে একমাত্র দেখতে পারবেন সরস্বতী নদী। সরস্বতী নদীর উৎপত্তি স্থল কিন্তু এইখান থেকে, ভাগীরথী থেকে। ত্রিবেণী মহাশ্মশান ঘাট যাওয়ার পূর্বেই যে মন্দিরটি প্রথম চোখে পড়বে সেটা হচ্ছে বেণীমাধব শিব মন্দির। আর এই মন্দিরটি উড়িষ্যার রাজা মুকুন্দদেব তৈরি করিয়েছিলেন। আর এই যেখানে যে শিবলিঙ্গটি আছে এর একটি বৈশিষ্ট্য আছে, যেমন আর কি তারকেশ্বরে যেরকম নিজে নিজে একা দেবাদিদেব মহাদেবের একটা প্রাকৃতিক রূপ কোনোরকম কেউ তৈরি করেনি, নিজে নিজেই যেটা তৈরি হয়েছিল, এখানে কিন্তু একই রকমভাবে এই বেণীমাধব তলার যে বেণীমাধব শিব তিনি কিন্তু একা একা আবির্ভূত হয়েছিলেন। প্রাচীন সেই নেতা ধূপানির ঘাট এবং আজকে মডার্ন যুগের নেতা ধূপানির ঘাটের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। এখানে কিন্তু মানুষ এখানে আসছেন, যারা কি ভিক্ষাবৃত্তি করেন তাদের এই ঘাটেই আসেন। এটা হচ্ছে নেতা ধূপানির ঘাট। এটাই কি নেতা ধূপানির ঘাট? আচ্ছা আচ্ছা। আর নেতা ধূপানির ঘাটে কিন্তু মানুষের কিন্তু সমাগম, দেখো এই জায়গাটা দেখো, দেখার মতো নেতা ধূপানির ঘাট। আর একটু দেখানোর চেষ্টা করি এইখানটাতে
এই যে লক্ষিন্দরের যে সমস্ত কাহিনীর কথা এখানে বলা হয়েছে মনসা মঙ্গলে, সেই মনসা মঙ্গলে যে সমস্ত কথা উল্লেখ আছে সেটা কিন্তু এখানে দেখানোর চেষ্টা। যে এখানে কি নেতা ধূপানির ঘাটের যে মনসা মঙ্গল কাব্যে যে কথা উল্লেখিত আছে যে লক্ষিন্দর এবং বেহুলা এই ঘাটে এসে ঠেকেছিলেন। এই ঘাটে এসেছিলেন, এখানে সরস্বতী নদী দিয়ে এখানে আদিসত্য গ্রাম, মানে 7টা গ্রাম নিয়ে আদিসত্য গ্রাম। ওখানে বিরাট বড় একটা সময় জাহাজ বন্দর ছিল। আমাদের কলকাতায় যে খিদিরপুর ডক আছে তার থেকেও বড় জাহাজ বন্দর ছিল। সরস্বতী নদী দিয়ে যত ইউরোপের তখন বাণিজ্যের জাহাজ সব সরস্বতী নদী দিয়ে যেত বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে। তো সেই সময় মনসা মঙ্গল কাব্যে এইসব ঘটনাগুলো আছে। চাঁদ সদাগর রাজা ছিলেন, মনসা দেবীর পুজোর বিরুদ্ধে ছিলেন উনি। সেই সব ঘটনা মনসা মঙ্গল কাব্যে আপনি পাবেন। তা চাঁদ সদাগরের প্রত্যেকটা পুত্রকে তো দেবী মনসার ইয়েতে সব দংশনের ফলে সবই হয়ে গেল একটা একটা করে। লাস্টে লক্ষিন্দর হলো, লক্ষিন্দরের সেজন্য লোহার বাসর ঘর বানালো, সেসব হলো। তারপর লক্ষিন্দরকেও করে দিল। তারপরে ভেলায় করে ভেসিয়ে বেহুলা বলল আমার স্বামীকে আমি দাহ করবো না, আমি ভেলায় ভাসিয়ে দিন। ভেলায় করে ভেসে এই ত্রিবেণী সরস্বতী নদী দিয়ে ত্রিবেণী ঘাট দিয়ে যেতে নিয়ে দেখছে নেতা ধোপানি। দূর থেকে দেখতে পেয়েছে নেতা ধোপানি ওখানে কাপড় কাচছিলেন। কাপড় কাচতে কাচতে ওনার বাচ্চাটা খুব দুষ্টুমি করছিল। দুষ্টুমি করার ফলে বাচ্চাটাকে উনি অজ্ঞান করে দিল। দিয়ে আবার ওনার বিশেষ কুণ্ডলী থেকে বিশেষ জল ছিটিয়ে দেওয়াতে বাচ্চাটা প্রাণ ফিরে পেল। এইটা বেহুলা দূর থেকে দেখতে পেয়েছে, পেয়ে কাছে এসে বলল মা তুমি তো প্রাণ দিতে পারো, আমার স্বামীর প্রাণ কী করে ফিরে পাবো তা আমাকে বলো। তখন নেতা ধোপানি বলল যে মা তোমার স্বামীকে তো মা মনসাই করেছে, মা মনসাকে তোমাকে সন্তুষ্ট করতে হবে। এইসব কাহিনীগুলো আমাদের ত্রিবেণীতে হয়েছে। এখানে ত্রিবেণী আমাদের এখানে 3টে নদীর সঙ্গম, গঙ্গা, যমুনা এবং সরস্বতী মিলনস্থল এটা। আচ্ছা, প্রাচীনতম ঐতিহ্যকে বহন করে চলেছে এই ত্রিবেণী ঘাটের বিভিন্ন জায়গায়। এখানে আছে এটা বিষ্ণুদেব না? তো বিষ্ণুদেবের একটা মূর্তি আছে এখানে, কিন্তু সুপ্রাচীন আছে। এছাড়া এই দিকটা যদি দেখানোর চেষ্টা করি, এগুলো কিন্তু খুব সুপ্রাচীন, যেগুলোর কি বিভিন্ন সময় আমরা খবরের কাগজে দেখে থাকি যে মাটি থেকে খুঁড়ে পাওয়া গেছে। তো এগুলো কিন্তু বহু প্রাচীন, রাজাদের আমলের। এটা হরিহর মন্দির। সাবিত্রী সত্যবানের কথা আমরা কিন্তু বিভিন্ন সময় শুনে এসেছি বিভিন্ন গল্প কাহিনী থেকে, আর সেটাই কিন্তু প্রতিচ্ছবি কিন্তু তুলে ধরা হয়েছে। দেখো এখানে যম দেবতা যিনি আছেন, যিনি আর কি ধর্মের দেবতা, আর এখানে সাবিত্রী সত্যবানের একটি প্রতিকৃত মূর্তি কিন্তু আছে। আর একটু আগে দেখিয়ে নিয়ে আসলাম এখানে বেহুলা লক্ষিন্দরের একটি প্রতিকৃত মূর্তি আছে। নারায়ণ শিলাগুলো আপনি চট করে পাবেন না, অনেক পুরনো, দেখবেন এই নারায়ণ শিলাগুলো অরিজিনাল একদম। দিনের অধিকাংশ সময় এই পূজা পাঠ নিয়ে থাকেন সমস্ত যারা সেবায়েতের কাজে আছেন। আর এই নারায়ণশিলা থেকে শুরু করে বিভিন্ন পৌরাণিক যে সমস্ত মূর্তি আছে সেগুলো কিন্তু এই ত্রিবেণী ঘাটে এলেই তোমরা দেখতে পারবে। আর গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি যে নেতা ধোপানির যে পাটাটি ছিল, যেটি আর কি যে ভগবানের জামা কাপড় কাচা হতো, সেই পাটাটি দেখার চেষ্টা আজকে, সেই পবিত্র পাটা। আর ঠাকুর মশাইয়ের সঙ্গে কিন্তু যাচ্ছি সেই পাটাটি দেখতে। এটাতেই কাপড় কাচা হতো এক সময়। আচ্ছা, সেই পবিত্র পাটা কিন্তু এটি, যেটা নেতা ধূপানি ভগবানের জামা কাপড় যেগুলো ছিল সেগুলো কিন্তু কাচাকুচি করতেন এখানে। আর একটা সময় এখানেই ঘাট ছিল, তাই তো ঠাকুরমশাই? গঙ্গা সরে গেছে, বসাতে পারবে না। তো এটা তো একটা আশ্চর্য বিষয়। এই বিষয়টা কি সাধারণ যারা এখানকার স্থানীয় প্রতিনিধিরা আছেন বা এইসব দায়িত্ব কর্ম মন্দিরের যে সমস্ত ট্রাস্টের লোকরা আছেন, তারা কি জানেন যে এই জায়গাটা এটা আছে? তার সুব্যবস্থা তো নিশ্চয়ই আছে। মন্দির করে সুন্দরভাবে এটা পুজো পাঠ হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আরেকটু দেখানোর চেষ্টা করি। আমি খুব অবাক লাগছে বিষয়টা দেখে যে আমরা মনসা মঙ্গল কাব্যে যে নেতা ধূপানির কথা উল্লেখ আছে, আর তিনি যে পবিত্র যে পাটার ওপরে
ভগবানের জামা কাপড়গুলি কাচাকুচি করতেন, এটাই সেই পাটা। মানে এটা পুরো কংক্রিট মনে হয় না। আর খুব সুন্দর এখানে মন্দিরের বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু আছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু বেহুলা লক্ষিন্দারের কথাটি উল্লেখ আছে পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই যে বেহুলা লক্ষিন্দার শায়িত আছে ভেলার ওপরে, আর বেহুলা মা বসে আছেন। খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু আমার চোখে পড়লো। আপনারা যারা এখানে আসছেন ত্রিবেণীতে, তারা ঠাকুর মশাই যিনি আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু এই পবিত্র যে পাটা আছে সেই পবিত্র পাটার কিন্তু একটু দর্শন করে যেতে পারবেন। আচ্ছা, মা মনসা মন্দির আর নেতাধুপানি পুকুর, এটা ত্রিবেণী ঘাট। নতুন করে এটা করা হচ্ছে মন্দিরটা। এই হচ্ছে সেই পুকুর। এই পুকুরেই কি নেতাধুপানি করতো, মানে গঙ্গার সঙ্গে কানেক্টেড ছিল? এটা গঙ্গার ভেতরেই ছিল। গঙ্গা যেহেতু এখন সরে গেছে, এটা পুকুরে পরিণত হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। যেটা ওই পাটাটা যেখানে আছে, মায়ের মূর্তি এখানে রাখা আছে, মন্দিরের কাজ হচ্ছে জন্য, এই মা মনসা মন্দির। আচ্ছা আচ্ছা। এই যে এটাই কিন্তু একটা সময় এটা নদীর সঙ্গে যোগাযোগ ছিল এবং নদী সরে গেছে, তার জন্য এটা পুকুর হিসেবে আপনারা নাম দিয়েছেন। এরকম একটা ঘটনা আছে, আমরা শুনেছি এখানে ত্রিবেণী আমাদের যারা পুরনো যেসব লোক আছে তাদের মুখে শোনা কথা যে কারো যদি কেউ শরীর খারাপ হতো, এই পুকুরের জল একটু খাইয়ে দিলে তাদের শরীর ঠিক হয়ে যেত। অলৌকিক এরকম একটা ব্যাপার ছিল। মানে বিভিন্ন অলৌকিক ঘটনা তো দেখছি ত্রিবেণীতে শোনা যাচ্ছে যে এই যে এই পুকুরটাই কিন্তু পবিত্র, মানে গঙ্গার ভেতরেই ছিল। গঙ্গার ভিতরেই ছিল না? যাওয়ার কারণে এটা এখন তো কিছু অবিশ্বাস্য ঘটনা, কিছু বাস্তবিক ঘটনা যেগুলো আর কি আমরা বিভিন্ন বইতে বিভিন্ন গ্রন্থে পড়েছি, আর সেইগুলোই কিন্তু আজকে সাক্ষী হতে আজ ত্রিবেণীতে আসা। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু নেতাধুপানি তিনি ভগবানের যে সমস্ত বস্ত্রাদি ছিল সেগুলো কিন্তু তিনি কাচতেন। যে পাটাটা ছিল, যে পাটাটা ছিল যার উপরে কাচাকুচি করতেন ভগবানের বস্ত্রাদি, সেই পাটাটাও দেখিয়ে নিয়ে আসলাম। এবং যে সমস্ত মন্দিরগুলো আছে প্রাচীন যে সমস্ত দেবদেবীর মূর্তিগুলো আছে সেগুলো দেখালাম। আর এই যে মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি, একটু দেখানোর চেষ্টা করি। এই যে নেতাধুপানির ঘাট, এখান থেকেই কিন্তু স্বর্গের পথ খুঁজে পেয়েছিলেন বেহুলা লক্ষিন্দার নেতাধুপানির হাত ধরেই, এবং তিনি কিন্তু ভগবানের বস্ত্রাদি তিনি কিন্তু কাচাকুচি করতেন। এই যে এই রাস্তা ধরেই কিন্তু পেয়েছিলেন স্বর্গে যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে শ্মশান মায়ের মন্দির। মা এখানে পঞ্চমুণ্ডের আসনে বিরাজমান। খুব সুন্দর মায়ের মুখের লাবণ্য কিন্তু ফুটে উঠছে। আর এখানে এই মন্দিরটি কিন্তু খুব সুন্দর একটি জায়গায় দেখানোর চেষ্টা করি যে যেহেতু শ্মশান, ত্রিবেণী শ্মশান গঙ্গা বা ভাগীরথীর একেবারে পার্শ্ববর্তীতেই খুব সুন্দরভাবে এরিয়াটা কিন্তু গোছানো আছে। কিছু পাওয়া গেছে, মানে সারাদিনে মোটামুটি কিছু পাওয়া যায়? তো এই ঘাটে ত্রিবেণী এই ঘাটেই এলে কিন্তু বিভিন্ন মানুষ যারা কি দান করেন মা গঙ্গাকে, আর তার পরবর্তীতে কিন্তু এনারা যারা আছেন স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু দেখেন যে কোনো কিছু পাওয়া যায় কিনা। অনেক সময় পান, অনেক সময় পান না। আর এখন এক ঐতিহাসিক সময়ের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে আছি। আর এখন যেখানে যাচ্ছি এই যে এটা হচ্ছে, একটু দেখানোর চেষ্টা করি, এটাই কিন্তু একমাত্র সরস্বতী নদী আমরা ভারতবর্ষে এখানে কিন্তু দেখতে পারি। একেবারে জলজ্যান্ত সরস্বতী নদী এখানেই, মানে এই যে ভাগীরথী নদীর এখান থেকে কিন্তু উৎস এই সরস্বতী নদীর। আর এই সরস্বতী নদীকে ঘিরে কিন্তু অনেক ইতিহাস আছে। একমাত্র ভারতবর্ষের এই ত্রিবেণীতেই এলেই কিন্তু আপনারা সরস্বতী নদীর দেখতে পারবেন।